আমরা মূলত শুকরিয়া জ্ঞাপন করতে জানি না। আমরা মানুষ তারা রবের দরবারে আমার সত্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে জানি না। কিভাবে শুকরিয়া আদায় করব? আমরা যারা সমাজে বসবাস করছি প্রত্যেকজনই মনে করি আমার চাইতে কষ্টের দিন মনে হয় কারো যাচ্ছে না। আপনি কি জানেন আপনি যেই দিনটা যাচ্ছে আর বলে বেড়াচ্ছেন যে আপনি কষ্টে আছেন, কষ্টের দিন অতিবাহিত করছেন, ঠিক এই দিনটাকেই দুনিয়ার মানুষেরা, অন্য লোকেরা প্রত্যাশা করে। কেমন? মনে করেন আপনার একটা চাকরি আছে, প্রতি মাসে আপনি 20,000 টাকা ইনকাম করেন, কিন্তু আপনি কি জানেন এ সমাজে এদেশের অনেক মানুষ যারা 20,000 টাকা ইনকাম করার জন্য চাকরির ভাইবা দিয়ে ঘুরতেছে, এমনকি শত ভাইবা দিচ্ছে 20,000 টাকার একটা চাকরি খোঁজার জন্য, আর আপনি সেই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছেন। তো আপনি অবশ্যই ওই ব্যক্তিটা থেকে অবশ্যই ভালো আছেন, এবং যেহেতু ভালো আছেন তাহলে আপনি শুকরিয়া জ্ঞাপন করেন আপনার সত্তার কাছে, যেভাবে শুকরিয়া আদায় করার দরকার। একটা হাদিস শোনাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ তাআলা ফিস সাররাই ওয়াদ দাররাই। হাদিসের একদম সংক্ষিপ্ত আকারে যদি আমি হাদিসের অর্থটা বা ব্যাখ্যাটা আপনাদেরকে বিশ্লেষণ করি, তাহলে এভাবে বলতে হবে, দুনিয়ার কোনো মানব সম্প্রদায় যদি কষ্টে থাকুক বা সুখে থাকুক, ফিস সাররাই ওয়াদ দাররাই, যে হালতই থাকুক, সে কষ্টে জীবনযাপন করছে বা দুঃখে জীবনযাপন করছে, যেভাবেই সেই জীবনযাপন করুক না কেন, আউয়ালু মানে ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে জান্নাতের দিকে ডাকা হবে। কেন? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ তাআলা ফিস সাররাই ওয়াদ দাররাই, খুশির হালতে এবং খুশির ছাড়াও যে কষ্টের সময় ছিল তখনও সে রবের শুকরিয়া জ্ঞাপন করছে, তার সত্তার শুকরিয়া জ্ঞাপন করছে, যিনি তাকে এত নিয়ামত দিয়েছেন। সেজন্য আসুন আমরা যেখানে যে অবস্থানে যেভাবে আছি সকলেই কৃতজ্ঞ হই, মানুষের প্রতি না। মানুষের প্রতি কৃতজ্ঞতা থাকবে, সে যতটুকু এহসান করেছে এহসানের বদলা হিসেবে তাকে এহসান করা যায়, কিন্তু আপনাকে আমাকে যে রব, যে সত্তা সৃজন করেছে, বাঁচিয়ে রেখেছেন, প্রতিপালন করছেন, এমন প্রভুর শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বেড়ে যাবে। আপনি আসুন সকলে আমরা রবের কাছে বিক্রি হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।